কুল হুয়াল্লাহু আহাদ। কুল 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 সঠিক উচ্চারণের সঠিক অর্থ হবে বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আর যদি কুল না বলে যদি বলেন কুল গলার ভিতরে না নিয়ে কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে হবে খাও তিনি আল্লাহ এক অদ্বিতীয়। নাউজুবিল্লাহ, আমরা এই ভুলটি কখনই করব না, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদেরকে আপনার আমার সকলেরই পরিচিত একটি সূরা, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি আজ আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত বানান করে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা যারা কোরআন তেলাওয়াত জানেন কিন্তু সহি হয় না, আবার যারা একেবারেই জানেন না, আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো আজকের ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ আপনারা নিজেরাই কোরআন মাজিদ দেখে দেখে রিডিং পড়তে পারবেন। সূরা ইখলাসে আমরা মনের অজান্তে মারাত্মক একটি ভুল করে থাকি, সেই ভুলটাও আজ আমি আপনাদেরকে ধরিয়ে দিব এবং শুদ্ধ উচ্চারণ করিয়ে দিব। এই ভুলটি কোনো সাধারণ ভুল নয়, এই ভুলটি আমরা অনেকেই মনের অজান্তে করে থাকি। এই ভুলটি করলে আমাদের ঈমানে চলে যেতে পারে, আমরা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যেতে পারি। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ভুলটি ধরিয়ে দেব এবং সূরা ইখলাস সহি শুদ্ধভাবে শিখিয়ে দিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। কফ লাম পেশ কুল। কুল, এই কফ অবশ্যই আপনাকে গলার ভিতর থেকে বলতে হবে। কুল না বলে যদি আপনি বলেন কুল, মানে কফকে যদি আপনি গলার ভিতরে না নেন, তাহলে এখানে অর্থ মারাত্মকভাবে পরিবর্তন হয়ে যাবে। কুল হুয়াল্লাহু আহাদ অর্থ হলো বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদের অর্থ হলো কি? বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। এখানে আপনি কুল কফকে গলার ভিতরে না নিয়ে যদি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে হবে খাও তিনি আল্লাহ এক অদ্বিতীয়। নাউজুবিল্লাহ। কুল কুল গলার ভিতরে, কুল অর্থ বলো, আর গলার ভিতরে না নিয়ে যদি বলেন কুল, তাহলে কুল অর্থ হবে খাও। দেখছেন অর্থ কত মারাত্মকভাবে পরিবর্তন হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ এমন আরো কয়েকটি ভুল আছে, এই ভুলগুলা আজ আমি আপনাদেরকে ধরিয়ে দেব। কফ লাম পেশ কুল, হা পেশ হু, কুল হু, ওয়াও লাম জবর ওয়াল, কুল হুয়াল। লাম পেশ কুল, হা পেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, কুল হুয়াল। অনেকে বলেন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ বলেন, এখানে আল্লাহ আছে না ওয়াল্লাহ আছে? ওয়াও লামকে ধরছে। এতদিন কি পড়ছেন? কুল হু আল্লাহু আহাদ না কুল হু ওয়াল্লাহু আহাদ? কি বলছেন? আল্লাহ তাআলাই ভালো জানেন। হা পেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, কুল হু ওয়াল, ওয়াল ওয়াও লাম জবর ওয়াল। লাম খারা জবর ল, লাম খারা জবর ল হবে না লাম খারা জবর লা হবে? লাম খারা জবর ল হবে। কেন হবে শুনুন। আল্লাহ শব্দের তাজদিদের ডাইন পাশে জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দ লাম মোটা হয়, মোটা মানি ল আর পাতলা মানি লা। আর জের থাকলে আল্লাহ শব্দ লাম পাতলা হয়, লা হয়, ঠিক আছে? এখানে আমরা আল্লাহ শব্দের তাজদিদের ডাইন পাশে জবর দেখতে পাচ্ছি, তাই আমরা আল্লাহ শব্দ লামকে মোটা করব। ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর ল, ঠিক আছে? আমি এখানে ল বলে এক আলিফ টান দিয়েছি। এক আলিফ টান দেওয়ার কারণ কি শুনুন। আরবি পড়ার সময় 6 জায়গায় এক আলিফ করে টান দিয়ে পড়তে হয়। কয় জায়গায়? 6 জায়গায়। খারা জবর, খারাজের উল্টা পেশ,
আর হলো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, আর পেশের বাম পাশে যজমালা ওয়াও। এই 6 জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হবে। এই টানগুলাকে বলা হয় মদ্দে তবাই। কি বলা হয়? মদ্দে তবাই। এই টানগুলা যদি আপনারা ছেড়ে দেন তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে, সবের জায়গায় মারাত্মক গুনাহ হবে। ঠিক আছে, আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা নামাজের জন্য যে সূরাগুলা ব্যবহার করে থাকেন একটু কষ্ট করে হলো সেই সূরাগুলা সহিভাবে শিখে নেবেন। কারণ আমরা জানি নামাজ ভাঙার কারণ 19টির ভিতরে 1 নম্বরই হলো নামাজে অশুদ্ধ পড়া। আমরা যদি নামাজ এমন অশুদ্ধ পড়ি আমাদের নামাজ তো কবুল হবেই না, আর উল্টা গুনাহ হবে। ঠিক আছে, হা পেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, হুয়াল, লাম খারা জবর ল, হুয়াল্লাহ, হা পেশ হু, উল হুয়াল্লাহু, উল হুয়াল, উল হু আল্লাহু বললেন না। ঠিক আছে, উল হুয়াল্লাহু, হামজা জবর আ, হা জবর হা, আহা, হা হা। হা কিন্তু অবশ্যই আপনাকে গলার ভিতর থেকে বলতেই হবে। এটা হলো হা, এটা হলো হা। ঠিক আছে, হামজা জবর আ, হা জবর হা, দাল 2 পেশ দুন, আহাদুন, আহাদুন, থামলে হবে আহাদ। আহাদ হবে কেন? আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফের উপরে মনে মনে জজম দিয়ে থামতে হয়। আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে জবর জের পেশ যাই থাকুক সব কিছু বাদ হয়ে যাবে, সেই হরফের উপরে মনে মনে একটি জজম চলে আসবে। এখন দালে থামার কারণে দালের উপরে অটোমেটিক একটি জজম চলে আসছে। আর দালের উপরে যদি জজম থাকে তাহলে হবে কি? হাদাল জবর হাদ, হাদাল জবর হাদ। হাদ হওয়ার কথা কিন্তু আমি বলেছি, হাদাল, হাদাল জবর হাদ, হাদ, দালকে ধাক্কা দিয়েছি। ধাক্কা দেওয়ার কারণ কি সেইটাও শুনুন। আরবি পড়ার সময় 5টি হরফের উপরে জজম থাকিলে ধাক্কা দিয়ে পড়তে হয়। কয়টা হরফের উপরে জজম থাকলে? 5টা। 5টা হরফ হলো কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম থাকিলে কলকলাহ করিয়া পড়িতে হয়। আর কলকলাহ মানি ধাক্কা দিয়ে পড়া। যেহেতু আমরা দালের উপরে মনে মনে একটি জজম দিয়েছি তাই দাল আমাদের কলকলা হয়ে গেছে। ঠিক আছে, উল হুয়াল্লাহু আহাদ, উল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, হামজা লাম জবর আল, লাম খারা জবর ল। আল্লাহ শব্দের তাজদীদের ডাইনে জবর, আল্লাহ শব্দ লাম মোটা। আবার আল্লাহ শব্দে দেখতে পাচ্ছি খারা জবর, একালিফ টান, আল্লাহ। হা সদ পেশ হুস, সদ জবর স, সদ জবর স, সদ জবর স বললেন না। সদ জবর স, মিম জবর মা, সমা, দাল পেশ দু, সমাদু, থামলে হবে সমাদ, দাল কলকলা হয়ে যাবে। ঠিক আছে, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদের অর্থ হলো আল্লাহ কারও মুখাপেক্ষী নন, সকলেই আল্লাহ তাআলার মুখাপেক্ষী। আর কুল হুয়াল্লাহু আহাদ এর অর্থ হলো বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। ঠিক আছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম মিম জবর লাম, লাম মিম জবর লাম, লাম এখানে কখনোই গুনাহ করা যাবে না। আমরা এখানে দেখতে পাচ্ছি মিমের উপর একটি জজম, খেয়াল করুন। জজমালা মিমকে মিমে সাকিন বলে। মিম সাকিনের পরে এখানে কোন হরফটি আসছে? আসছে ইয়া। মিম সাকিনের পরে শুধুমাত্র 2টা হরফ আসলে গুনাহ হয়। কয়টা হরফ? 2টা। 2টা হরফ হলো বা অথবা মিম। মিম সাকিনের পরে বা অথবা মিম থাকলে গুনাহ হবে, বাকি সমস্ত হরফগুলো আসলে গুনাহ হবে না।
তো এখানে মিম সাকিনের পরে বা মিম নাই, তাই গুন্না হবে না। লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম দাল জের লিদ, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম। মিম সাকিনের পরে বা মিম নাই, তাই গুন্না হবে না, ওয়ালাম। ইয়া ওয়াও পেশ ইউ, পেশের বাম পাশে জজমালা ওয়াও এক আলিফ টান, ওয়ালাম ইউ। লাম দাল জবর লাদ, ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ, ঠিক আছে। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। অর্থ হলো তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম। ইয়া জবর ইয়া, কাফলাম পেশকুল, ইয়া জবর ইয়া, কাফলাম পেশকুল। এই কাফ এই লামকে ধরবে, মাঝখানে নুন বাদ যাবে কেন? কারণ হলো তাসদিদের ডাইন পাশে কখনো জজমালা কোনো হরফ পড়া যায় না। তাসদিদের ডাইন পাশে জজমালা হরফের কোনো দাম নাই। ইয়া জবর ইয়া, কাফলাম পেশকুল, ওয়ালাম ইয়াকুল, লাম জবর লা, হা উল্টা পেশুহু, ওয়ালাম ইয়াকুল্লাহু, কাফ পেশকু, ফা পেশফু, ওয়াও দুই জবর ওয়ান, কুফুয়ান, কুফুয়ান। এখানে আবার গুন্নাহ কইরেন না, মনোযোগ দিয়ে শুনুন। এখানে আমরা দেখতে পাচ্ছি দুই জবর, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, আর জজমালা নুনকে নুনে সাকিন বলে। নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুন্না হয় না। কয়টা হরফ আসলে গুন্না হয় না? 8টা। 8টা হরফ হলো হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। এই 8 হরফ ছাড়া বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্নাহ করিয়া পড়িতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি তানবিনের পরে হামজা আসছে। হামজা কিন্তু আমাদের 8 হরফের ভিতরের একটি হরফ। প্রথম নাম্বারই হামজা, হামজা হা, প্রথম নাম্বারই হামজা, তাই আমরা এখানে গুন্নাহ করব না। ওয়াও দুই জবর ওয়ান, হামজা জবর আ, হা জবর হা, আহা। দাল দুই পেশ দুন, আহাদুন, থামলে হবে আহাদ, ঠিক আছে। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, অর্থ হলো আর তার কোনো সমকক্ষ নেই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার কোনো সমকক্ষ নেই। সুবহানাল্লাহ। সূরা ইখলাসে মহান আল্লাহ তাআলার সম্পূর্ণ পরিচয় তুলে ধরা হলো। কুল হুয়াল্লাহু আহাদ, কুল কুল কুল, সঠিক উচ্চারণের সঠিক অর্থ হবে বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আর যদি কুল না বলে যদি বলেন কুল গলার ভিতরে না নিয়ে কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে হবে খাও তিনি আল্লাহ এক অদ্বিতীয়। নাউজুবিল্লাহ। আমরা এই ভুলটি কখনই করব না, ঠিক আছে। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল ওয়াল ওয়াল, ওয়ালাম জবর ওয়াল, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুকাফেক্কি নন, সকলেই তার মুকাফেক্কি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি।
ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আর তার কোনো সমকক্ষ নেই। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে শিক্ষা দিয়েছি একটি সূরা, কিন্তু কোরআন মাজিদ সহি করে পড়তে হলে আপনাদেরকে যা যা জানা লাগবে সব আমি আপনাদেরকে একটি সূরার ভিতরে ধরে ধরে শব্দে শব্দে শিখিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ এবার আপনারা নিজেরাই কোরআন মাজিদ দেখে দেখে পড়তে পারবেন। এবং আমাদের সকলেরই পরিচিত এই সূরার ভিতরে আমরা মনের অজান্তে কোন ভুলটি করে থাকি। অনেকে ভুল করে থাকেন, অনেকে আবার ভুল করেন না। আলহামদুলিল্লাহ, যারা ভুল করে থাকেন আজ থেকে সতর্ক, খবরদার কখনো এই ভুলগুলা করবেন না। উল কফ অবশ্যই গলার ভিতর থেকে বলবেন। উল হু ওয়াল্লাহু আহাদ। উল হু আল্লাহ, এখানে দেখেন হামজার উপরে কোনো জবর আছে? নাই, জবর আছে ওয়ার উপরে। ওয়াও যদি লামকে ধরে তাহলে হবে কি? ওয়াল। ঠিক আছে, খেয়াল রাখবেন। উল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ।